প্রিয় অভিরূপ, আবারও একটা ঠিকানাহীন চিঠি লিখছি তোমার নামে। জানি এই চিঠিটাও তার গন্তব্যস্থলের ঠিকানা পাবে না। আবারও আমার একতরফা ভালোবাসার কফিনে বন্দি হবে। তবুও কি করব বলো, ওই কফিনটাই তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জানো অভি, তোমাকে ভুলবো বলে এই কঠিন জরাজীর্ণ জীবন থেকে একদিন নিজের জন্য ছুটি নিয়েছিলাম। খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, রাস্তার ধারে গাছের পাতা বেয়ে কুয়াশার জল গড়িয়ে পড়ছে। ঘর আর ছাদের সীমানা পেরিয়ে প্রায় 12 বছর পর চার দেওয়ালের বাইরে শহরটাকে দেখতে পেলাম। তোমায় ভোলার জন্য শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অসহায়ের মতো ঘুরে বেরিয়েছিলাম। মনে পড়ে তোমার অভিরূপ? এই রকম একটা কুয়াশা মাখা শীতের দিনে তোমার আমার সম্পর্কের শুভারম্ভ হয়েছিল। সেবার ক্রিসমাসের পিকনিকে কলেজ থেকে শান্তিনিকেতন নিয়ে গিয়েছিল। সিনিয়র আর জুনিয়রদের মিলন উৎসব ছিল। পরনে পাঞ্জাবি আর জিন্স, চোখে সরু ফ্রেমের চশমা। বনেদি বাড়ির একমাত্র উত্তরাধিকারী প্রেমে যেখানে গোটা কলেজ ফিদা, সেখানে আমার মতো সাধারণ একটা মেয়েকে সবার সামনে তোমার প্রপোজ করাটা নিছক মজায় লেগেছিল। সবার সামনে বুকে টেনে নিয়ে তুমি যখন একগুচ্ছ চন্দ্রমল্লিকা ফুল উপহার দিয়েছিলে, আমি তখন লজ্জায় এক ছুট্টে পালিয়ে সোনাঝুরির বনে মিশে গেছিলাম। তারপর থেকে তুমি আমার প্রতিটি অভ্যাসে অনভ্যাসে জড়িয়ে গিয়েছিলে। শহরের প্রতিটা অলিতে আমাদের চুমুর আবদার মিশেছিল। সময়গুলো যেন আলোর গতিবেগের থেকেও দ্রুত আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। সবকিছু স্বপ্নের মতো সুন্দর ছিল। তোমার মনে আছে অভি, আমি ফুল ভালোবাসতাম বলে কলেজ ছুটির শেষে ফুল কাকিমার কাছ থেকে নানান রকম ফুল কিনে কলেজ কেটে আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে, আর আমার ছুটি হলে ছুটতে এসে চোখ দুটো আলতো করে চেপে ধরে আমার চুলের ফুলগুলো গুজে দিতে। লোক লজ্জার ভয় তোমার কোনোদিনই ছিল না। তোমার এই ছেলে মানুষই দেখে ফুল কাকিও লজ্জা পেয়ে যেত। আজকেও দেখলাম ফুল কাকি নানা বাহারের ফুল সাজিয়ে সেখানেই বসে আছে। শুধু তোমার আমার গল্প নেই। কলেজের ক্লাসরুম, প্রতিটা বেঞ্চ তোমার আমার গল্প জানতো অভি। শুধু আমাদের গল্পটার একটা পরিপূর্ণ সংসার হলো না। তোমার পিতৃ পরিচয়ের ঔদ্ধত্য আর টাকা পয়সার অহংকারের ভারে আমাদের ভালোবাসা মাথা নত করতে বাধ্য হলো। আমি শুধু সাধারণ মেয়ে ছিলাম বলে তোমার মা সেদিন আমায় পুত্রবধূ হিসেবে মেনে নিলেন না। সেদিন তুমি একবারও প্রতিবাদ করলে না দেখে অবাক হয়ে গিয়েছিলাম। চোখের সামনে দেখা হিরোকে কেমন যেন কাপুরুষ লাগছিল সেদিন।
অভিমানের ঝড় সেদিন মনের ভেতর তোলপাড় করে দিয়েছিল। তারপর থেকে প্রতিদিন আমার উত্তরের ঘরটায় বসে তোমার একটা ফোন কলের অপেক্ষা করতাম। অপেক্ষা করতে করতে 12টা বছর কেটে গেল অভি। আজও তোমার উত্তর আসেনি। মা কত চেষ্টা করেছিল আমার বিয়ে দেওয়ার, চেষ্টা করেও পারেনি শুধু তোমায় ভুলিয়ে দিতে। মেয়েকে অসহায়ের মতো দিন কাটাতে দেখে মাও আস্তে আস্তে রোগে ক্ষীণ হয়ে মারা গেল। আত্মীয় স্বজনের চোখে আমি একটা পাষাণ মেয়ে হয়ে গেলাম, যে কিনা মায়ের কষ্টটুকু বুঝলো না। জানো অভি, আমি কাউকে বোঝাতে পারলাম না এক জীবনে এই ভালোবাসার মায়া কাটানো সম্ভব নয়। বোঝাতে পারলাম না যে আমাদের একটা ভাঙা সংসার রয়েই গেছে।